দিনাজপুরের মাটিতে একটা মন্দির থাকবে না। নবাব মসজিদ পরীক্ষার সাথে আমার সেই শর্ত হয়েছে, আমি তাকে গোপনে সাহায্য করব, বিনিময়ে দেবে আমাকে এই দিনাজপুরের রাজ সিংহাসন। কিন্তু এই দুর্ঘটনা ঘটলো কি করে? মন্দিরের কথা রাজপ্রাসাদে পৌঁছালো কে? তুমি? আকাশ থেকে পড়লাম। তুমি মন্দিরে গিয়েছিলে কেন? স্ত্রী হয়ে, সহধর্মিণী হয়ে স্বামীর অপমান সহ্য করলে কি করে বলো? নারী হয়ে দেবী পুরুষের মতো আচরণ তোমার গায়ে লাগে না? কোথাকার কে ধুচ্ছ ঢেঙ্গান, তাকে নিয়ে সারা প্রাসাদে দাবি চলছে, সেই খবর তুমি রাখো। এত অনাচার দেখো আমাকে, চুপ করে থাকতে হবে। আগ্নেয়গিরির চাপা মুখটাকে খুলে দিয়েছে ধুচ্ছড়ি মঙ্গল। এবার দিনাজপুর পুরে ছাই হয়ে যাবে। নইলে কি? তাহলে তুইও কি সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাস? সিংহাসন দখল চাস না? বাবার সিংহাসনে কে? না, পরম শত্রু। তর্ক করবি না আদিত্য। না, সোজা পথে আমি সিংহাসন পাবো না, তাই বাঁকা পথ করেই আমি ছিড়িয়ে নেব আমার বাবার সিংহাসন। তার জন্য আমি অভিনয় করব, সুন্দর অভিনয়, কিছু না জানার অভিনয়, সহজ সরল সত্য কথা বলার অভিনয়। বিপদ তো দেবী নিজেই ডেকে এনেছে কাকা। প্রমাণ কি? আপনারা আমাকে দয়া করে বিলাসের খাঁচা থেকে মুক্তি দিন। কি বলছেন আপনি? হ্যাঁ, কেন এক প্রশ্নকে বোঝা চাপিয়ে দিলেন আমার ঘরে? কেন পাঠিয়েছিলেন অত বহুমূল্য খাবার? আপনারা জানেন দেশের কত তোমাকে আমি ঠিক চিনেছি। প্রাসাদে ছিলাম না, তাই চিনতে আমার দেরি হয়ে গেছে। তবে মনে রেখো স্বার্থপর শয়তান, দেবী তোমাকে চিনতে না পারলেও আমি কিন্তু তোমাকে ঠিক চিনেছি। আমি জানাম না কাকা, দেবী কেউ ঠকিয়েছে। তুই প্রতারিত। অস্বীকার করতে পারো তোমার ওই চাতুরি কারকাকে তুমি হাজি মোল্লার করে চালাবার চেষ্টা করেছো। তুমি আলী মাটি ঘাস সাথে লড়াই করে দেবীর ইজ্জত রক্ষা করেছো, মন্দির রক্ষা করেছো। সৎ, প্রতারক, প্রবঞ্চক। তুমি সরলমন রাজা উদয় নারায়ণের মন জয় করে দেবীকে তুমি বিয়ে করতে চাও। তুমি আমার মেয়ের সঙ্গে যে প্রতারণা করেছো তা আমি কালই বুঝেছি।
লঙ্ঘন ধৈর্য বিমঙ্গল। রাজা উদয়নারায়ণকে কি তুমি মূর্খ মনে করেছো বলবো? সাবধান জানান। অনন্ত নারায়ণ, তুমি পারবে না। তাও সারা তুমি সীমান্তে পাহারা ছিলে, শরীর মন তোমার ক্লান্ত। হাতে একটা আমাকে দাও, ওকে আমি নিজের হাতে হত্যা করে অপমানের পরিশোধ দেব। প্রবঞ্চনার শাস্তি, প্রতারণার শাস্তি, লোভ লালসা উচ্চাঙ্কার মহাঅপরাধের অপরাধী তুমি দুর্নীতি করো। তোমার ভয়ঙ্কর অপরাধে ভয়ঙ্কর শাস্তি স্বরূপ আমি তোমাকে আমার প্রধান সেনাপতি পদে নিযুক্ত করে গেলাম। তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হচ্ছে রে বাবা। হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করে নিলাম। সবই আমার অভিনয়। তোরা আমাকে ভুল বুঝিস না, তুমি আমায় ভুল বুঝো না। হচ্ছে রে বাবা, তোমাকে পেয়ে সত্যিই আমি খুশি। তাই অনন্ত নারায়ণ জানিয়ে যাচ্ছে প্রথম অভিনন্দন। আদিত্য, তোমার প্রথম ভাগ এবং শেষ ভাগ উভয় ভাগে অভিনয় আমি মুক্ত হয়ে আমি তোমাকেই জানিয়ে দিলাম আমার প্রথম অভিনন্দন। মূর্খ, কাণ্ড জ্ঞানহীন। দেবী, দাদাকে বলে দি সামনে থেকে আমাকে সরিয়ে দিলেও পিছনে কিন্তু আমি আছি। হাসি কিসে? বিনয়, রাজকুমারী, ভয় আমি পাই না রাজকুমারী। আমার কিন্তু কেন মন্দিরের প্রতিজ্ঞাকে আপনি ভুলে গেছেন প্রাসাদে এসে? উঠতে আমার গায়ে না দেখতে হবে মা। উঠতে আমার গায়ে। তাই এই শাড়ি করেছিলাম, এই চৌদ্দটা শাড়ি করেছিলাম, সেদিকে শাড়ি বললাম